কাঁদবা না, কান্না বন্ধ করো। আমি বলছি তুমি কাঁদবা না। কান্না বন্ধ করো, ইমোশনাল ফুল একটা। কান্না থামাও। স্টপিড ছেলে একটা, তোমার মতো আমি দুইটা দেখি নাই। ইমোশনাল ফুল। ফুল তুমি। কাঁদতেছো কেন? ইমোশনাল ফুল নাকি তুমি? স্টপ ইট। ঠিক, আমি আসলে ইমোশনাল ফুল। এই যে তিনটা মেয়ে দেখতে পাচ্ছেন, এরা তিনজনই এক এক সময় আমার গার্লফ্রেন্ড। এদের সাথে যে আমি কিভাবে রিলেশনে জড়িয়েছিলাম তা আমি নিজেও বলতে পারি না, কিন্তু জড়িয়েছিলাম, যেভাবেই হোক জড়িয়েছিলাম। আর ওরা যে আমাকে বিশেষণটা দিয়েছিল না যে আমি ইমোশনাল ফুল, হ্যাঁ আমি ইমোশনাল ফুল। আসলে ইমোশনাল ফুলটা কি? ইমোশনাল ফুল না, আসলে এই ফুল সেই ফ্লাওয়ার না, ফুল মানে বোকা। আমি যেমন ইমোশনাল তেমন বোকা। এই জন্য আমি যতবারই রিলেশনশিপে জড়িয়েছি ততবারই কাঁদতে হয়েছে আমাকে। আসলে আমার ইমোশনাল ফুলগিরি বা কাঁথার গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকে। প্রথম কেঁদেছিলাম যখন আমি জন্ম নিয়েছিলাম। তখন ভাবছেন কিভাবে? তখন তো সবাই কাঁদে, এটাই স্বাভাবিক। কিন্তু না, আমার কাঁদাটা স্বাভাবিক ছিল না, একটু অন্যরকম ছিল। প্রথমে আমি কাঁদছিলাম না, তারপরে ডাক্তার যখন আমার পাছার মধ্যে চপাট করে একটা বাড়ি মেরেছিল, সেই বাড়ি খেয়ে আমি কেঁদেছিলাম, চিৎকার দিয়ে কেঁদেছিলাম। এরপরও কেঁদেছিলাম যখন ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে যায়, তখন। আবারও কেঁদেছিলাম যখন আমার বিড়াল মারা যায়, তখন। আমার টম, আমার টম। আচ্ছা বাবা, একটা বিড়াল মারা গেছে, এই জন্য এইভাবে কাটতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বিড়াল এনে দেব। কিন্তু আমার টম তো আর আসবে না, আমার টম আর আসবে না। আবারও কেঁদেছিলাম যখন
সালমান শাহ মারা গেছিল তখন, সিলি হোক অথবা সিরিয়াস, আমার পানির কল থামেই না, চলতেই থাকে। এর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে রাগ করতো, বর্তমান গার্লফ্রেন্ড নাম্বার 4। কি হয়েছে তোমার? তো কাঁদতেছো কেন? আচ্ছা তুমি এত ইমোশনাল কেন বলো তো? কথায় কথায় কাঁদো, কথায় কথায় কাঁদো, কি প্রবলেমটা কি আমাকে বলো। তুমি দেরি করে আসছো কেন? তো কি হয়েছে? এটা কান্নার কি হয়েছে? হইতেই পারে দেরি। তুমি আমাকে ভালোবাসো না? তুমি জানো না যে আমি দাঁড়ায় আছি, কতক্ষণ হয়ে গেছে আমি দাঁড়ায় আছি? তুমি জানো তোমার ইমোশনগুলো, তোমার এই কান্নাগুলো কত লেম? তুমি বুঝো এটা? আমি কি করছি? কি করো নাই? সেদিন তুমি আমি রাস্তায় হাঁটছি, একটা লোক খুঁড়ে খুঁড়ে আসতেছে, তুমি কি করে লোকটা কি জড়ায় ধরলা, জোরে কান্না শুরু করে দিলা কেন? পরে কি জানা গেল লোকটার পা ঝিঝি ধরছে, লোকটা হেঁটে হেঁটে আসতেছে। আমি তো সেটা বুঝি নাই প্রথমে। আমি দেখতেছি যে একটা লোক সে একটা বাজারের ব্যাগ নিয়ে ঘোড়ায় করে হাঁটতেছে, আমার দেখে খুব কষ্ট লাগছিল, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি যাই তাকে জড়ায় ধরে বলছি যে ভাই আপনার কি কষ্ট হচ্ছে, আপনি বাজারের ব্যাগটা আমাকে দেন, আমি পৌঁছাই দিয়ে আসতেছি। পরে লোকটা বলছে যে ওনার পায়ে নাকি ঝিঝি ধরছে, এটা তো আমি বুঝি নাই। আমি ওনাকে প্রথমে দেখে ইমোশনাল হয়ে গেছি, আমি কি করব? আর ওই গাড়ির ব্যাপারে আমি আর তুমি গাড়িতে করে যাচ্ছিলাম, কোথায় অনেক ভাষণ শোনা গেল, ও হ্যাঁ হ্যাঁ, তুমি কি করলে? তুমি কান্না শুরু করে দিলা। আরে আমার ড্রাইভার বারবার আমার দিকে পিছনে লুকিং গ্লাসে তাকাচ্ছে যে তোমাকে আমি কিছু করছি কিনা। আমি এমবারেস ফিল করছিলাম। তুমি কি ভাষণটা শুনছিলা? শুনছিলা ওই নেতা কি বলতেছিল? শুনছিলা? উনি বলতেছিল উনি দেশের সমস্যা সব সমাধান করে ফেলবে উনি যদি আসে, যে দেশের এই সমস্যা সমাধান করে ফেলবে, দেশের সমস্ত কিছু পাল্টা ফেলবে। এটা শুনে আমি ইমোশনাল হয়ে গেছি। আমি আমার মধ্যে দেশপ্রেম বেশি, আমি ইমোশনাল হয়ে যে দেশে কোনো কিছু একটা বলে আমি কি করবো এখানে? কি খারাপ করছে আমি বুঝো না তোমরা। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমার কান্না থামাও। তোমার এই কান্নার ট্যাপ যখন খোলা শুরু হয়, ট্যাপ টপ 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 করে পানি পড়তে থাকে। হ্যাঁ, আমার টাকা দাও। কত টাকা? 5000 টাকা দাও। দাও। কত? 5000। আচ্ছা কি হইছে? আবার কাঁদতেছো কেন? কি হইছে? সরে আমি না, আমার তুমি আমাকে আগে বললা না কেন? আমার কাছে না 2000 টাকা শর্ট আছে, তুমি প্লিজ কিছু মনে করো না। এখানে 2000 টাকা নাই, আমি খুব খারাপ লাগতেছে। শোনো তোমাকে একটা কথা বলি, এরপর আমার সাথে ঘুরতে আসলে, দেখা করতে আসলে মানি ব্যাগে 10000 টাকা নিয়ে আসবা। আচ্ছা আমি একটাও কম নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য তো আমি সব করতে রাজি আছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য কিছু একটা করতে পারলে আমার ভালো লাগে, নাহলে আমার খুব খারাপ লাগছে জানো। এই যে আমি বাসায় যাই না দিই তোমারে, তুমি ঠিক আছে ওকে। তুমি কই যাও? আমার খাইতে যাবা? না, তোমাকে নিয়ে খাইতে যাব না, আমি একাই খাইতে যাব। আরেকটা কথা বলি, তোমার ইমোশনগুলো না কন্ট্রোল করো, ফুল কোথাকার। আমার একা একা চলে গেল আমাকে। আমি নাকি ইমোশনাল, আমি নাকি ফুল, আমি নাকি আমার বুঝে নাকি, আমাকে বুঝে না, তুমি বুঝো না। আল্লাহ তুমি আমার কি দিয়ে বানাইছো? আমি কালে কান্দি। এর জন্য সে আমাকে শাসন করে। শাসন করলে সমস্যা নেই, সে অধিকার তার আছে। বাট আই হ্যাভ টু সে আই লাভ হার। ইমোশনের কারণে আমি আমার জীবনের অনেক কাণ্ড কারখানা করেছি। এই তো দেখলেন আমার গার্লফ্রেন্ডকে। এবার আসুন আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। ইভান বন্ধু, কি হয়েছে? তুই চেহারা এরকম করে রাখছিস কেন? এই ইভান, কি হয়েছে দোস্ত? তুই এর মায়া করে রাখছিস কেন চেহারাটা? আমার বল। তুই দোস্ত তুই আমার সাথে শেয়ার কর, কি হয়েছে আমার বল। তুই এমন করে রাখছিস কেন চেহারা? তোর এরকম চেহারা কিন্তু আমার সহ্য হইতেছে না দোস্ত। আমি তোর বেস্ট ফ্রেন্ড না, তুই আমারে বলবি না? আমার কিছু হয় না দোস্ত তুই লুকাইতেছিস আমার কাছে, তুই কিভাবে পারতেছিস তোর বেস্ট ফ্রেন্ডের কাছে লুকাইতে?
আমি তোর বন্ধু, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার বল দোস্ত, তুই এরকম চেহারা করিস না দোস্ত, কি হয়েছে আমার বল, আমার সাথে শেয়ার কর। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি জানি তুই অনেক ইমোশনাল, তুই এগুলো নিতে পারবি না, আমার হয় নাই কিছু, বাদ দে। তুই একটা বার আমার কাছে বইটা দেখ, তুই দেখ তোর বন্ধু নিতে পারে কিনা, তুই আমার একবার বল দোস্ত, কি হচ্ছে আমার বল। আল্লাহ তো ভয় লাগে দোস্ত, তুই এরকম করিস না, তুই তোর চেহারা আমার এরকম চেহারা সহ্য হইতেছে না, প্লিজ বল দোস্ত, প্লিজ বল। শুনবি? কানবি না। না বল। এত করে যখন বলতেছিস তখন বলি, আজ আমি গরিব বলে আমার গার্লফ্রেন্ড আমার সাথে থাকবে না। কেন কেন থাকবে না, কি হয়েছে? ঘড়িটা দেখছো আমার আগে? হ্যাঁ দেখো না, দেখি নাই, নতুন। এটা গিফট করছে আমার গার্লফ্রেন্ড, দামি ঘড়ি, আমি যেগুলো পরি ওইগুলো না। হাসিস না। আমার গার্লফ্রেন্ড আমারে ঘড়িটা গিফট করছে, যখন গিফট করছে একই মার্কেটে গিয়ে ও যখন আরেকটা দোকানে গেছিল, একটা নেকলেসের দোকানে গেছিল, একটা নেকলেস হাতে ধরে ও তাকাইছিল নেকলেসটার দিকে, ওটা ডায়মন্ডের নেকলেস ছিল, তার মানিক ওইটাও চায়, ওইটাও পাইলেও খুশি হইতো। ও আমার একটা ঘড়ি গিফট করছে, আমার উচিত না ওইটা ওরে দেয়া? আজ আমি গরিব বলে আমি ডায়মন্ডের নেকলেস। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড তোর কাছে কিছু ডিমান্ড করে না? হ্যাঁ, টাকা নেয়, নিয়মিত টাকা নেয়, ডিমান্ড করবে না গার্লফ্রেন্ড, তাহলে কেমনে? এটা তো অন্যায় না। এই যুগে এই যে আমার গিফট করছে, আমার তো নৈতিক দায়িত্ব বয়ফ্রেন্ড হিসেবে নেকলেসটা দিলে খুশি হইতো। আমি তো গরিব, আজ আমি গরিব বলে কিভাবে দেবো? তুই ভাবে কথা বলতেছিস কেন বারবার যে তুই গরিব? কি কইছিস তুই গরিব? টাকা আমার দিকে, তুই গরিব হইবি কেন? তোর বন্ধু আছে না? কত দাম? কত? হ্যাঁ কত? ওই ডায়মন্ডের নেকলেসে হ্যাঁ কত বল? কত? 50,000, 60,000। 50-60 হাজার টাকা ডায়মন্ডের নেকলেস হইব? আমি তো গরিব, আমি তো আর বড় নেকলেসের কথা বলি নাই, এটা ছোট নেকলেস। এমনি কথা বলিস না দোস্ত, তুই এভাবে কথা বলিস, আমার বুকটা ফাইটা যায়, আমার ফাইটা যায় বুকটা দোস্ত। তুই একদম চিন্তা করিস না, ওই টাকা আমি তোরে দিব। তুই একটা সুন্দর দেখা ওই যে জিনিসটা পছন্দ করছে না, ওইটা তুই তোর গার্লফ্রেন্ডে কিনে দিবি, বলবি তুই দিছস। আমি নিতে পারবো না এটা। তুই কি কস, তুই কেন নিতে পারবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? না না, তোর এই চেহারা আমার ভালো লাগছে, আমার সত্যি কথা, আমার খুব কষ্ট লাগছে, আমার বুকটা ফাইটা দিচ্ছে। আমি তোরে দিব, আমি তোরে টাকা দিব, তুই তোর গার্লফ্রেন্ডে ওই নেকলেসটা কিনে দিস। দেরি হয়ে যাচ্ছে না, সামনেই তো ভ্যালেন্টাইন্সের জন্য সবাই জোড়ায় জোড়ায় ঘুরবে, আমি ওইটা চিল আকাশে চিল, আমি ওরকম একা চিল হয়ে যাবো ভ্যালেন্টাইন্স। তুই এইভাবে কথা বলবি না, খবরদার এভাবে কথা কইস না, আমার খুব খারাপ লাগে। আমার ইমোশনাল বানায় ফেলায়, দূর তুই কথা কইছিস। তুই দাঁড়া, আমি এখন তোর চেকটা নিয়ে দিচ্ছি, দাঁড়া তুই দাঁড়া। আজকে রাত্রে আমার পার্টি 50,000, 60,000 হইতে পারে, চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। আপনার পরিচিত ভাই? হ্যাঁ আমার আত্মীয়, কোনো সমস্যা? না কোনো সমস্যা। এত রাতে আত্মীয় নিয়ে রাস্তায়? সেই প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে? আমাদের বাড়ি কিন্তু এই সামনে, আমি খান সাহেবের ছেলে। আমার নাম অয়ন, চেনে নেই মনে হয়। অয়ন ভাই, সরি অন্ধকারে দেখি নাই। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছো তোমরা? হ্যাঁ। জি আচ্ছা আসি। কি করো আর তো রাতের বেলা? যাও যাও, বাসা যাও। ঘুরতেছি। আয় আয় আয়। এই যে হ্যালো, শুনছেন? আপনি এভাবে একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য? আমার বয়ফ্রেন্ড
জি আমার বয়ফ্রেন্ড ওর আসার কথা ছিল আজকে, আমাদের বিয়ে কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে, ওর কোনো খবর নিয়েও আসছে না। ফোন দেননি আপনি? ফোনটাও বন্ধ পাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না, তো রাত হয়ে গেছে, আমি এখন সে কি আপনি দেখছি আমার থেকে ফুল, মানে বোকা। 6 ঘন্টা ধরে যে মানুষটা আসেনি, যার ফোন অফ, ওই মানুষটা তো আর আসবে না আজকে অন্তত আসবে না, এটা তো শিওর। আপনি বাসে চলে যাননি কেন? হাসবেন আমার বাসায়, বাসায় কি করে যাব? বাসায় তো সবকিছু জানি, মানে আমি যদি বাসায় যাই আমাকে মেরে ফেলবে, আমি চাইলেই বাসায় যেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি 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 প্লিজ অস্থির হবেন না, আপনি একটু ঠান্ডা ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন যে এমন কেউ নেই আপনার, যে এমন কোনো বন্ধু কিংবা কোনো ক্লোজ কোনো আত্মীয় যার বাসায় আপনি রাতে যেতে পারবেন? না, আমার ঢাকায় তো কেউ নেই, আমি এখন কোথায় যাবো? এত রাত হয়ে গেছে। সেটা তো আছে, ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি প্লিজ কান্না করবেন না, প্লিজ আপনি আপনি কান্না করবেন না প্লিজ। আমি ভাবতে পারছি না যে এত বড় আল্লাহর দুনিয়া আপনাকে একটু জায়গা দেবে, এমন কেউ নেই। কেউ নেই আমার। প্লিজ আপনি দেখুন, আপনি একটু শান্ত হন। আমার কিন্তু খুব খারাপ লাগছে। আপনি প্লিজ কান্নাটা বন্ধ করেন প্লিজ। আপনি কাঁদতেছেন কেন? না, আমার একটু প্রবলেম আছে, আমি একটু বেশি ইমোশনাল হয়েছে। আমার খারাপ লাগে কারো চোখে পানি দেখলে, আর কোনো মানুষের বিপদ দেখলে আমি নিতে পারি না, আমার কষ্ট হয় খুব। মানে চেষ্টা করি সব চেক দেওয়ার একটু ঠিকঠাক থাকার, কিন্তু চলে আসে, বুঝছেন, আমি পারি না। আচ্ছা আপনি জান, সমস্যা নেই, আমি না না কি বলছেন আপনি? না 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 আপনি এই, তাছাড়া আপনি ঠান্ডা পড়েছে, আপনার গায়ে কোনো একটা শাল পর্যন্ত নেই, আপনি এখানে একা দাঁড়িয়ে থাকলে ঠান্ডাও লাগবে, শরীর খারাপ হয়ে যাবে, আর ওই এইসব আজে বাজে ছেলেদের মাঝখানে আমি আপনাকে একা রেখে যাবো না। না না, আমি এখানেই থাকবো। আমাদের বাসার সামনে তো, আপনি একটু আসেন, আমি একটু আব্বার সাথে কথা বলে দেখি আপনাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া চাই। না না, আমি ম্যানেজ করে নিব, আমি আপনার সাথে কেন যাব? আমি এখানেই থাকবো, আসবে। না না, আমাদের বাড়ি এখানে, এই এলাকার সবাই আমাদেরকে চেনে, আমার নাম অয়ন, আমাকে এখানে সবাই চেনে। ওই দেখলেন একটু আগে ওই ছেলেগুলো চিনলো। আপনি ওসব আপনি টেনশন করবেন না, শুধু একটাই ঝামেলা যে বাবা কি মনে করে, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা। আপনি আসেন আমার সাথে। আমি তো আপনাকে চিনি না, আমি কেন আপনার সাথে যাবো? শুনুন, আপনি জানাতে চান আমার কথাটা তো শুনবেন একবার। অ্যাটলিস্ট ওই ছেলেগুলো থেকে আমি একটু হলেও ভালো, এতটুকু বিশ্বাসটা রাখেন। ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটাই আমাদের বাসা। আপনি আসেন, আপনার উপকার করতে পারলে আমার খুব ভালো লাগবে। আপনি আসেন তো, আমার সাথে কথা বলেন, আসেন। এখানে ঠান্ডা পড়ে এত রাত্রেবেলা আর জায়গাটা ভালো না রাত্রেবেলা। কিন্তু এটা তুই কি করছিস? আস্তে মানে কি করছিস এটা? মেয়েটা খুব বিপদের মধ্যে পড়ছে আব্বা। বিপদ পড়ছে মানে? রাস্তার মধ্যে একা একা দাঁড়ায় ছিল, ওই কতগুলো ছেলে ডিস্টার্ব করতেছিল, একটা মেয়েকে এইভাবে বিপদের মধ্যে ফেলে রেখে আমি চলে আসবো, এটা আমার দেখে এত খারাপ লাগছে। আমি ইমোশনাল হয়ে সামনে যেয়ে জিজ্ঞেস করছি যে কি হয়েছে আপনি এখানে একলা একলা দাঁড়িয়ে আছেন কেন? এই আজে বাজে ছেলেরা উল্টাপাল্টা কথা বলতেছে, আপনি বাসা যান। তখন মেয়ে বলতেছে যে কোন একটা ওই ছেলের সাথে নাকি দেখা করার কথা, ওকে সময় দিয়েছে ওখানে আসবে বলে, আর আসে নাই। এখন পরিবার থেকে ওই মনে হয় পালায় চলে আসছে। পালায় আসছে দেখে, আমার কথা শেষ করতে দাও, তো পালায় আসছে দেখে তো এখন নাকি ওই পরিবারে ফিরে গেলে নাকি কাইটা নাকি নদীতে ভাসা দিবে, এই অবস্থা। তো আমি এরকম একটা বিপদগ্রস্ত মেয়েকে কীভাবে আমি একা রাস্তার মধ্যে দাঁড় করে রেখে চলে আসি? এই শিক্ষা তো তুমি ছোটোবেলা থেকে আমাকে দাও নাই। এই তুই বেটা চিনিস, জানিস, হ্যাঁ? যাকে চিনিস না জানিস না তার কিভাবে বাসায় নিয়ে আসলি? ওই মেয়েটা যদি খারাপ হয়, আমাদের বাপ বেটাকে যদি বিষ খায় মেয়েরা যদি সব কিছু নিয়ে চলে যায়, তখন কি করবি? আব্বা মেয়েটার দিকে তাকে একবার দেখো, দেখি বুঝে যাচ্ছে যে মেয়েটা একটা ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত একটা মেয়ে। মেয়েটা বিপদের মধ্যে পড়ছে আব্বা। আর মানুষ হয়ে মানুষকে অবিশ্বাস করা এটা কিন্তু পাপ। হ্যাঁ, এটা কিন্তু তুমি কিন্তু এই ধরনের শিক্ষা আমাকে দাও নাই ছোটোবেলা থেকে, তুমি এটা বলতে পারো না। চুপ কর, আমি সব কিছু বুঝি না। তুই পুলিশের খবর দে, পুলিশ মেয়েটাকে নিয়ে যাবে। কি বলতেছো আব্বা? তুমি পুলিশের কাছে? মেয়েটা কি অপরাধ করছে যে মেয়েটাকে পুলিশের কাছে দিয়ে আসবো? আমি উল্টা সাহায্য করার জন্য আমি বাসে নিয়ে এসেছি, ওর অপরাধ থেকে
আমি যে ওকে পুলিশের কাছে দিয়ে আসবো, একটা বললেই হয়ে গেল একটা কথা, উল্টাপাল্টা একটা কথা বলছে। আমি না অনেক বড় মুখ করে একটা জিনিস বলে ফেলছি আপা, প্লিজ তুমি আমার ছোটো করো না। আমি তুমি খুব খারাপ লাগতেছে, একটা মেয়েকে তুমি এইভাবে এত রাত্রেবেলায় তুমি বাস থেকে বাইর করে দিতেছো, এটা উচিত হচ্ছে আপা? তোমার তুমি কিভাবে পারতেছো এরকম হইতে আমার বাবা হয়ে? তুই কান্দোস কেন? একটা কথা বলছি না, আমি তো নিয়ে আসছি, বলছি যে আমি সাহায্য করবো আপনাকে, এখন তুমি এরকম করলে আমি কই যাবো? তুই এরকম কান্দাকাটি করে আমার সারাটা জীবন ব্ল্যাকমেল করছস, ইমোশনাল ব্ল্যাকমেল করছস। না তুমি বলতেছো আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি? আমি তোমাকে ব্ল্যাকমেল করি? তুমি এটা কি বললা তুমি এই কথা? আচ্ছা তুমি জানো যে আমি মানুষের ব্যাপারে আমার মায়া বেশি, ভালোবাসা বেশি, আমার ইমোশন কাজ করবে অনেক বেশি, তুমি এগুলো বলতে পারো না আব্বা। আচ্ছা ঠিক আছে চুপ কর। শোন, ওরে গেস্ট রুমে রাখবি, বুঝছিস? আর নজর দিয়ে রাখবি, দেখে শুনে রাখবি। আচ্ছা ঠিক হ্যাঁ, কোনো করে ক্ষতি না করতে পারি। ঠিক আছে, যদি ক্ষতি হয় কোনো কিছু তোর খবর আছে, বুঝিস? একদম খবর করছে। আপনি আসেন আমার সাথে, গেস্ট রুমে থাকতে বলছে আব্বা। না না, আমার মনে হয় আপনার বাবা এত রাতে একটা মেয়ে বাসায়, এটা ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। ও না 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 না, ও আব্বার ওইসব কথা নিয়ে আপনি কিছু মনে করেন না। আব্বা এরকমই একটু বেশি প্র্যাকটিক্যাল। ওই প্র্যাকটিক্যাল কিছু না, একটু বিতু। ওই আব্বা ভাবতেছে কি যে আপনি যদি আবার কোনো ক্ষতি টতি করে চলে যান, ওই আজকাল তো মানুষকে বিশ্বাস করে না, ওই ভাবছে যে বিষ টিষ খাওয়ায় মেরে রেখে পিছনে চলে যান, তখন কি হবে? তো আমি বরং চলে যাই। আরে না, আমি বলছি না যে এখন থেকে আপনার সমস্যা টেনশন আমার, আপনি একদম টেনশন করুন না। তো আপনি থাকেন, এত রাত্রে কই যাবেন? আপনি আপনার পরিবারের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। যদি ম্যানেজ করে ফেলেন তাহলে তো কালকে সকালে চলে যাবেন, আর যদি ম্যানেজ করতে না পারেন কালকে কি হয় সেটা একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, অসুবিধা নেই। আপনি আসেন, আমার গেস্ট রুমে দিকে আসেন। আপনি ইমোশনাল হবেন না আমার মতো, আমার মতো ইমোশনাল। তুমি এত ভালো কেন? কারণ তুমি মেয়েটাকে নিয়ে আসছে দেখি তুমি রাতে বেলা কত রাগারাগি করলাম আজকে। তুমি মেয়েটার জন্য এত কিছু রান্না করছো। তোর কি মনে হয় এগুলো আমি রান্না করছি? তুই যে গেস্টটা রাতে আনছিস, হ্যাঁ, সকালে উঠে এই সবগুলো সে রান্না করছে। দেখ কি রান্না করছে। এই যে গরু চা, গরু চা, এই দেখ, এই যে ডাল চচ্চড়ি, এই যে ডিম ভাজি, ডিম, ভাত রান্না করছে, তার সাথে খিচুড়ি রান্না করছে। হ্যাঁ, ওই যে কুরবানির যে পায়া রাখছিলাম, খাসি পায়া, দেখ পছন্দ করে ওটাও রান্না করে ফেলছে। কতদিন এত নাস্তা দেখিনি একসাথে, কতদিন পরেই বুয়ার রান্না খেতে খেতে খুব বলছিল যে বিষ খাওয়া মেয়েরা এখানে চলে যাবে। এখন দেখছো আসলে মানুষ হয়ে মানুষকে অবিশ্বাস করাটা না মহাপাপ, বলছে না কালকে? দেখছো, দেখো কত লক্ষ্মী একটা মেয়ে, কত লক্ষ্মী। না তুমি পায়া পছন্দ করো না, পায়া দিয়ে শুরু করো। আমার পুরো ফ্রিজটাই তো খালি করে ফেলছে। আঙ্কেল, নাস্তা কেমন হয়েছে? মজা হয়েছে? ঠিকঠাক তো না? খাও তো, খেয়ে বলো। আঙ্কেল এটা নেন না, এটা এই যে চিংড়ি মাছ। আপনি নেন, বেড়ে দিব। আমি নিচ্ছি। আব্বা কেমন হচ্ছে? অসাধারণ হচ্ছে। আব্বা বলছে, আব্বা মিথ্যা কথা বলে না। আপনি কি করছেন কাজটা? কি করছি? আপনি ইমোশনাল বানাই দিয়েছেন আমাকে। আমার আম্মার কথা মনে পড়তেছে এখন। আব্বা আমার এরকম করে নাচতে মানে তো আমার জন্য আমার এরকম মিস করতেছে। আব্বা খুব মিস করতেছে। আমার মায়ের কথা মনে করে দিচ্ছেন আপনি আমাকে, ইমোশনাল দিচ্ছেন না। আপনি এরকম ইমোশনাল হবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদতেছেন কেন? আমি তো ঠিক করছি দুপুরে আপনাদের জন্য আরো অনেক কিছু রান্না করবো। জানেন ফ্রিজে না আমি একটা চিংড়ি মাছের পোটলা দিয়েছি, আমি ঠিক করছি চিংড়ি মাছ দিয়ে আপনি একদম মালাইকারি করে খাওয়াবো। চিংড়ি মালাইকারি? আমি যে কি পছন্দ হবে, আপনি পারবেন তো না ঠিক মতো রান্না করতে? হচ্ছে নারকেল দেয়।
নারকেলের দুধ দিয়ে রান্না করে, পারবেন না? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি নারকেলের দুধ দিয়ে ওটা মালাইকে আপনাকে আমি করে খাবো। আর আঙ্কেল আপনার জন্য কি করবো জানেন? স্পেশাল একটা খাবার। আপনি হয়তো ভুলে গেছিলেন যে ফ্রিজের এক কোণা একটা গরুর মাংসের প্যাকেট আছে, আর ওইটা নিশ্চয়ই কোরবানির মাংস, তাই না? ওই মাংসটা দিয়ে আমি আপনাকে ঝাল করে মাংস বানিয়ে খাওয়াবো। ওটাও বের করে ফেলছি। আপনি এক কাজ করেন, ওই যে এই বড় বড় আলু দিয়ে, ওই বড় বড় আলু দিয়ে ওই পাতলা ঝোল করে একটা গরু মাংস রান্না করেন, ওটা আবার খুব পছন্দ, ওইটা রান্না করে দিন। আচ্ছা ঠিক আছে, আর আপনাদের যা যা খেতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি মজা করে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু মা তুমি দুপুরে কি রান্না করবা? আপনি তো পুরো ফ্রিজটাই খালি করে ফেলছেন। আপনি কেন চিন্তা করছেন? আপনার ছেলে আছে না। শোনেন, আপনি এখনই বাজারে যাবেন, গিয়ে যা যা খেতে চান, আঙ্কেল যা যা খেতে চায় সব বাজার করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি বসেন না, আমাদের সাথে বসে না, একসাথে নাস্তা করি। আরে না না, চুলায় না ওই যে ডিম ভাজি আছে, আরেকটা ওই যে মশলার ডিম ভাজি, আমি এটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন। আমি খিচুড়ি দিই। আপনি একটু খিচুড়ি দিবা? না শুন, এত মজা মজা রান্না যদি করে তাহলে বাপ বেটা খোদা খাসি হতে বেশি সময় লাগবে না। আরে না, আর এই খাবারের জন্য ব্যাংক লোন নিতে হবে, এই বাড়িটাও বেঁচে দিতে হবে, বুঝছিস? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ আব্বা? তুই বুঝিস না কি বলতে চাচ্ছি? তুমি কি বলতে চাচ্ছ যে এতদিন পরে একটু ভালো মন্দ খাচ্ছি দেখে তোমার খুব খারাপ লাগতেছে না? খুব খারাপ লাগতেছে তোমার? তুমি বলতেছো বাড়ি বিক্রি করে ব্যাংক লোন নিতে হবে, তোমার ছেলেটা যে আরাম করে একটু বসে খুশি খাইতেছিল এটা তোমার ভালো লাগতেছে না? তুমি কি বললা ব্যাংক লোন নিতে হবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে? আমি কেন তোমার টাকা পয়সা শেষ হয়ে যায়? আমি তোমার কি খাইছি? ঠিক আছে, 2-3 দিন পরে বুয়ার খাবারের অত্যাচারে খাইতে পারি না, মুখে দিতে পারি না, শুকাই গেছি আমি। আজকে একটা দিন মনে করে খাইতে নিচ্ছি, তুমি আমার সাথে এইসব ব্যাংক লোনের টাকার কথা, বিক্রি করার কথা বলতেছ? এই তুই কাঁদাছিস কেন? কাঁদাছিস কেন? খা, বেশি করে খা, খা নে। এটা পরে খাইতে, এটা শেষ করে দিয়ে না না, এটা একসাথে দিও, আমার ভালো লাগে না। বুঝতেই পারছেন মেয়েটা কত লক্ষ্মী। মা মারা যাবার পরে এই প্রথম সকালবেলা এত কিছুতে নাস্তা করলাম। সকালবেলা নাস্তা খেয়েই একটা অদ্ভুত মায়া হয়ে গেছে। আহ, কি সুস্বাদু খাবার! ওয়াও! এইভাবেই চলছিল দিন, এভাবেই চলছিল রাত। আমিও মেয়েটার কর্মকাণ্ডে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আহ, কি লাইফ, কি সুন্দর লাইফ! যত দিন যাচ্ছিল মেয়েটার সাথে এক ধরনের অন্যরকম বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছিল। ভুলেই গিয়েছিলাম যে মেয়েটা আমাদের পরিবারের কেউ না। মনে হচ্ছিল ও আমাদের খুব আপন। মেয়েটা কে? কোন মেয়ে? যে মেয়েটাকে তুমি বাসায় তুলছো? জানো, মেয়েটা খুব অসহায়। খুব অসহায়? যেদিন ওকে প্রথম দেখছি, দেখি একটা ফুটফুটে ইনোসেন্ট একটা মেয়ে রাস্তার মধ্যে একলা দাঁড়ায় আছে। মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটাকে কথা দিছিল যে ওর দুজন পালে বিয়ে করে ফেলবে। ছেলেটার কথা বিশ্বাস করে মেয়েটা রাস্তার মধ্যে একলা দাঁড়ায় ছিল, তো ছেলেটা আসে নাই।
মেয়েটাকে এভাবে করে একলা রাস্তার মধ্যে দাঁড় করায় ছেলেটা আসে নাই জানো। ওই কতগুলো বখাটা ছেলে দেখেছে ওই টিচ করে কথা বলতেছে, আমার এত খারাপ লাগছে, আমার খুব কষ্ট লাগছে। আমি বলছি যে আমি তোমার মায়ের মতো, তুমি আমার সাথে আসো, আসো আমার সাথে। আমি ওরে বাসায় নিয়ে এসে আশ্রয় দিচ্ছি, ওরে সাহায্য করছি। আশ্রয় দিচ্ছ না? চিন্তা করো মানুষ কিভাবে এসব করে, কিভাবে পারে এগুলো আমি বুঝি না। তুমি কি জানো মেয়েটা কি ভালো না খারাপ, শয়তান না ফ্রড? একটা জিনিস, এটা ফ্যামিলি কই? মেয়েটা পরিবারের কাছে ফেরত যেতে পারছে না, কিভাবে মুখ দেখাবে বলো? একটা মেয়ে একটা ছেলের জন্য সে তার পরিবার পরিজন ছেড়ে চলে আসছে, এই মুখ দেখাতে পারবে? কত কষ্ট পাচ্ছে মেয়েটা, চিন্তা করো। একলা একলা কোথায় এসে পড়ে আছে। আর কি করছে শুনবা? এত এত নাস্তা রেডি করছে আমাদের জন্য। আমরা পরের দিন আমি আব্বা খাইছি, আম্মা মারা যাওয়ার পরে ভাবে কেউ আমাদেরকে আপ্যায়ন করে নাই। আমার যে কি ইমোশনাল লাগছে ওই সময়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমি কাঁদে ফেলছিলাম। মেয়েটা খুব লক্ষ্মী, খুব খুব লক্ষ্মী। খুব লক্ষ্মী না? তুমি এক কাজ করো, তুমি ওর সাথে থাকো, ওকেই বিয়ে করো। ওকে? কি বললা তুমি? কি বললা? কি বলতেছো তুমি? আমি মেয়েকে বিয়ে করতে যাবো কেন? আমি তোমাকে ভালোবাসি না? আমি বিয়ে করলে তোমাকে করবো, আমার সমস্ত ইমোশন তো তোমাকে ঘিরে। আমি কেন আরেকটা মেয়ে? কি বলতেছো তুমি? ফালতু কথা। তোমার সব ইমোশন আমার জন্য? হ্যাঁ। শুনো, যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে বিদায় করবা। আর এখন টাকা দাও। এই ধরনের কথা বলো না প্লিজ, এইসব শর্ত দিও না। মেয়েটা অসহায়, মেয়েটা কই যাবে তুমি আমাকে বলো? মেয়েটা আমি যদি বাসে গিয়ে বাইর করছি, মেয়েটা যাবে কোথায়? কোথায় গিয়ে দাঁড়াবে? শুনো, যা বলছি তাই। এখন টাকা দাও, এই বিষয়ে পরে কথা বলবো। এখন টাকা লাগবে। কত যেন? মানি ব্যাগে কত রাখছো? 10,000 টাকা রাখতে বলছিল। কেন তুমি একটু বেশি টাকা রাখতে পারো না? তোমার লাগবে? তুমি আমাকে আগে বলবা না, আমি তাহলে এটিএম থেকে তুলে রাখতাম। তুমি এই যে জিনিসটা সবসময় করো, আমার খুব কষ্ট লাগে। আমি ইমোশনাল হয়ে যাই যখন তোমার প্রয়োজন একটা জিনিস আমি তোমাকে তখন দিতে পারি না। আমার কাছে খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন 10,000 দাও। আমি সরি, আমি সত্যি সরি। এখানে 10,000 টাকায় আছে, তুমি আমাকে আগে বলতে আমি তাহলে তুলে রাখতাম। বলবা না আগে আমাকে? তুমি কি আমাকে নিয়ে বাইরে বাইরে খাইতে যাবা? আমার নিয়ে যাবা? না, তোমাকে নিয়ে যাব না, আমি একাই যাব। আচ্ছা তোমার আরেকটা কথা, হ্যাঁ যা বলছি তার জন্য মাথায় থাকে। এইটা কি উনি? আমার গার্লফ্রেন্ড। ও সুন্দর না? অনেক অনেক সুন্দর না? অনেক সুন্দর। আমাকে অনেক ভালোবাসে। She loves me a lot. অনেক ভালোবাসে না? আচ্ছা আপনি কি দিলেন তাকে? টাকা। কত টাকা? কেন? ও তো প্রয়োজন কোনো। 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ আমার তো লাগতো। আমরা বলবে না আগে? আমি দেখো বলছে যে 10,000 টাকা লাগবে, আমি 10,000 টাকা পকেটে রাখছিলাম। হয়তো একটু বেশি দরকার ছিল, ও তো বলেও না ঠিক করে। ও আরো দিতেন না? মানে এরকম কি মানে আরো আরো দেন? মানে আরো অনেক? হ্যাঁ তো আমার গার্লফ্রেন্ড না, প্রয়োজন পড়লে আমার কাছেই তো যাবে, কার কাছে যাবে? হ্যাঁ সেটাই তো। কিন্তু খারাপ লাগে কি জানো, যখন একটা জিনিস যদি একটু বেশি প্রয়োজন হয়, লজ্জা পাওয়ার কোনো মানে আছে? আমাকে বললেই তো আমি টাকাটা উঠায় রাখি। আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছে, আপনি ইমোশনাল হবেন না, আপনি কাঁদবেন না। আর কি বলে শুনবা? ও বলে যে ও নাকি সব টাকা আমাকে একদিন ফেরত দিয়ে দিবে। চিন্তা করো কি বোকা একটা মেয়ে। আমি ওই টাকা নিব কোনোদিন? ও আমার কি তো বোকা একটা মেয়ে, আমার ইমোশনাল মারা ফেলে খালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাকে তো অনেক ভালোবাসি, এই জন্য আসলে এত অনেক ভালোবাসি। এত টাকা নেই, অনেক ভালোবাসি আমাকে, অনেক ভালোবাসি আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা আপনি থাকেন, আমি যাই। আপনি নামবেন? হ্যাঁ আমি যাবো, চলো।
22,000 টাকা কেন? বাকি 3,000 কোথায়? আমি না সত্যি সরি, আমাকে না আজকের জন্য একটু মাফ করে দাও। আমি একটা আকাম করে ফেলছি সকালবেলা। ওই ইভান আসছিল বুঝছো, ইভান দেখি সকালবেলা এসে হাজির। ওনাকে খুব বড় একটা বিপদ। আমার এত খারাপ লাগছিল ওর জন্য। পরে আমি করছি কি, ও ব্যাংকে গিয়ে না ওর জন্য 18,000 টাকা তুলে দিয়ে দিচ্ছি এটিএম থেকে। আমার ওই সময় মাথায় ছিল না যে তোমাকে টাকা দেওয়ার কথা আজকে, এই জন্য 3,000 টাকা শর্ট হয়ে গেছে। আমাকে মাফ করে দাও। আমি সত্যি আমি কালকে একদম সকালবেলা উঠে 12টা ক্রস করলাম, তারপরে রাতেবেলা বাসায় গিয়ে তোমাকে দিয়ে আসবো। প্লিজ, আমি সত্যি সরি, আমি সত্যি সরি ছিল মাথা না। কত টাকা শর্ট পড়েছে? বলো না, 3,000 টাকা শর্ট পড়ে গেছে বুঝছো। আমি সকালবেলা কেন যে ইভানরে দিয়ে দিলাম। আপনি কে? আপনার কি করে তো সাহস আমাকে জিজ্ঞেস করার? আরে আপু, আপনি রাগ করছেন কেন? আপনি একটা প্রবলেম পড়েছেন, এটা সলভ করতে এসেছি আমি। আচ্ছা 3,000 টাকা শর্ট পড়েছে, যেহেতু দিতে পারছি না, আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। ভাইয়া চলে আসেন বলছি না অনেক লক্ষ্মী মেয়েটা, দেখছো? ভাইয়া, আপু 3,000 টাকা শর্ট পড়েছে, আপনি 3,000 টাকা দিয়ে দিবেন? ও, আমি তো ইন্ট্রোডিউসই করাইনি। আপু জানি আপনার কি হয় ভাইয়া? গার্লফ্রেন্ড। ওয়াও, আপনি জানি কি বলেছেন? আপু আপনার কি হয়? গার্লফ্রেন্ড। আপু আপু ইনি আপনার কি হয়? বয়ফ্রেন্ড। আপু ইনিও নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড হয়। তাহলে কি বয়ফ্রেন্ড 1 বয়ফ্রেন্ড 2 নাকি বয়ফ্রেন্ড 1 বয়ফ্রেন্ড 2 কোনটা? আবার তার কাছ থেকে আপনি যেগুলো টাকাও নেন। চুপ করে আছো কেন? কি বলতেছে? এই চুপ করে আছো কেন তুমি? তুমি কথা বলতেছো না কেন? বলো, জবাব দাও, জবাব দাও। আপু এখনো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? এখনো দাঁড়িয়ে থাকবেন এখানে? যান, চলে যান। তুমি আসো আমার সাথে, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। হ্যালো আপু, টাকাটা কি নিয়ে যাবেন নাকি দিয়ে যাবেন? টাকাটা দাও। দিতে ইচ্ছা করছে না। কি হলো আমার সাথে? আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করো, আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাথে এমন করতে পারে না। আমাকে ভালোবাসে, ভালোবাসে আমাকে। আমার সাথে এমন কেন? আমার সাথে কেন এমন? সবকিছুর আগে না মানে যাচাই করে নিতে হয়, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হয়, সবকিছু একটাবার চেক করে নিতে হয়। আগেই কাউকে বিশ্বাস করে ফেলা উচিত না। আর আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি যদি আমি আপনাকে হার্ট করে থাকি। কত টাকা পান তার কাছে কখনো গুনেছেন? কোনোদিন হিসাব করিনি, বিশ্বাস করতাম আমি, হিসাব করিনি। হিসাব করেও কোনো লাভ নেই, আর কোনোদিন পাবেন না। বি স্ট্রং। তুই মামা, আরে আজকে রাত্রে কনফার্ম পার্টি হচ্ছে। মালটারে ঠকাইছি, আবার ঠকাইছি। ওর বাপের কাছ থেকে 1 লাখ টাকা নিচ্ছে পুরোটা। আপনি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। আপনি ওকে বিশ্বাস করেন?
ওকে বিশ্বাস করি। কিন্তু আজকের পর থেকে ওকে আর বিশ্বাস করা যাবে না। মানে কারণ কেন? খবরদার, আপনি আর একটা কথা বলবেন না। অনেক করেছেন আর না। আজকের পর থেকে ওকে বিশ্বাস করা যাবে না, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? নো, ও আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে না। ও আপনার ফ্রেন্ড, কিন্তু ও আপনার ভালো ফ্রেন্ড না, ও একটা ফ্রড। কি বলে এগুলো? আপনি কি বল? চুপ, একদম চুপ, একদম চুপ। ও একটা ফ্রড। আপনাকে এতদিন জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করে জাস্ট মিসইউজ করেছে, আপনাকে মিসইউজ করেছে। না না, আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এমন করতে পারে। আপনি না মাত্র বললেন যে আপনি আমাকে বিশ্বাস করেন। হ্যাঁ, বিশ্বাস করি। আচ্ছা, আপনার প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, প্রমাণ? কিসের প্রমাণ? আচ্ছা দাঁড়া না, দেখি না কি হয়েছে। কি বলেন? কি আর প্রমাণ? এগুলো কি এগুলো? আই অনেক আজকে রাতে কনফার্ম পার্টি হচ্ছে। কি বল? আলট্রা ঠকাইছে, আবার ঠকাইছে। দেখেছেন? কি এখন অনেক কিছু এডিট করা যায় বন্ধু, অনেক কি এডিট করা যায়? এখন তাহলে পুলিশে দিন না, পুলিশ বলুক এটা এডিট করা না কিনা। পুলিশ কেন? আর একটা কথা হবে না নেক্সট টাইম। সি, ও আপনার ভালো ফ্রেন্ড ছিল না, এখনো না। ও জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনার কাছে টাকা নিয়েছে, দ্যাটস ইট। ইভান কি বলে উনি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি দোস্ত। আমি তো বাস আর মিথ্যা কথা বলিস না। তুই আমার ইমোশনের সুযোগ নিয়েছিস দোস্ত। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি রে। আমি তোরে বিশ্বাস করছি আমি তোরে। তুই ওনার কথা বিশ্বাস করে আমার সাথে জি মান জি দোস্ত। তুই বন্ধু আমাকে তুই আমার বেস্ট ফ্রেন্ড দোস্ত। আমি যেতে বলেছি এই মুহূর্তে চলে যান। আর কোনোদিন এখানে যাতে আপনাকে না দেখি। আপনাদের আজকের পরে আর কোনো ফ্রেন্ডশিপ নেই, ওকে? মনে থাকে যেন। বের হয়ে যান এই মুহূর্তে, বের হয়ে যান এই মুহূর্তে বের হয়ে যান এই মুহূর্তে। আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ভাবতাম সারা জীবন সব কিছুতে আমাকে সাহায্য করার চেষ্টা করতাম। আমার বেস্ট ফ্রেন্ড। ও আপনার বেস্ট ফ্রেন্ড না, ও আপনার গার্লফ্রেন্ডেরই মতো একজন ফ্রড। হি ইজ নট ইয়োর গুড ফ্রেন্ড। কি বুঝলেনি তো? ও যখন আমাকে বোঝানো শুরু করলো তখন আমি বুঝতে শুরু করলাম আমি আসলে শুধু ইমোশনালি না, আমি সত্যি একটা ফুল। সে প্রমাণ করে দিল আমি বোকা। আর আমি প্রতিটা ক্ষেত্রে ওর কথা বিশ্বাস করতে লাগলাম। আসলে সবাইকে কি বিশ্বাস করা যায় নাকি যায় না? ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আঙ্কেল, এটা কেয়া এই বাসা থাকে না? হ্যাঁ জি, আমি কেয়ার কাজে মানে চাচাতো ভাই। ও আচ্ছা, তুমি কি আর চাচাতো ভাই? জি। আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো, বসো বাবা বসো। বাবা তুমি ভালো আছো তো? জি আঙ্কেল। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল ভালো যাচ্ছে আঙ্কেল? হ্যাঁ চলছে। তো আঙ্কেল মানে কেয়া বাসা নেই আঙ্কেল? হ্যাঁ কেয়া তো বাসা আছে, দাঁড়াও ডাকছি।
কেয়া মামনি কেয়া জি আঙ্কেল দেখ মাকে এসছে বোন বোন তুই কেমন আছিস রে বোন? আমি তোরে কি পরিমাণ যে তন্ন তন্ন হয়ে খুঁজছি বোন। তুই কেমন আছিস বোন? হ্যাঁ ভাই ভালো আছি, তো তুমি কেমন আছো? আছি রে বোন, ভালো আছি। মামনি ভাইয়া কিন্তু নাস্তা খেয়ে তারপরে বিদায় করবি, ঠিক আছে? হ্যাঁ বস, বসে কথা বলা জানি। ভালোই, অনেক বড় বাড়ি ভাঙেছে, কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো ফোন নাই। আমি এখানে কি চাই তা? আমার টাকা কবে দিবা? আমার 2 লক্ষ টাকা। আমি আপনাকে বলছি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি তো টাকা দিয়ে দিব, কিন্তু আমার কিছুটা দিন সময় লাগবে। আর কত? আচ্ছা প্লিজ প্লিজ আপনি এখানে সিনক্রেট করেন না প্লিজ, আমি আপনার টাকা দিয়ে দিব, আপনি এখানে সিনক্রেট করেন না। আমি তোমারে 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে যদি আমার টাকা ব্যবস্থা না করতে পারো, ঠিক আছে, এই যে তোমার লক্ষ্মী মার চেহারাটা আছে না, আমি এবারে সবার জানাই দেব। হ্যাঁ মনে থাকবে তো কথাটা? তুমি আজকে রাতের মধ্যে আমার 2 লক্ষ টাকা দিয়েছো, ঠিক আছে? কথাটা যাতে মনে থাকে। আঙ্কেল আজকে আমি একটু বেরোলাম আঙ্কেল, আমার একটু তাড়া আছে। হ্যাঁ ভালো থাকেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। একা একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না, এমনি দাঁড়িয়েছিল। আচ্ছা ওয়েদারটা খুব ভালো তাই না? আগে হলে এত ভালো ওয়েদার দেখে ইমোশনাল হয়ে যেতাম। আর এখন আমি খুব ইমোশনাল তাই না? সবাই তাই বলে, সবাই। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চারপাশের সবাই বলে আমি নাকি একটা ইমোশনাল ফুল। সবাই এতবার এই শব্দটা আমার সামনে উচ্চারণ করেছে, এটা একদম আমার ভেতরের ভেতরের ভেতরে গিয়ে গেঁথে আছে। আমি আসলে ইমোশনাল, কিছু নেই, নিজেকে নিজে সবসময় বলতাম। খেয়াল করছেন কখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার এক্স গার্লফ্রেন্ডরা ওরাও বলতো আমি ইমোশনাল ফুল। ফুল মানে বোঝেন তো, বোকা। শুধু বাবা ছাড়া। বাবা আমাকে বলতো আমি ইমোশনাল ফুল। এই ফুল কিন্তু সেই ফুল, এই ফুল হচ্ছে ফ্লাওয়ার, ফুল। বাবা তো তাই হয়তো। আমি আসলে অনেক বোকা তাই না? অনেক বোকা। কি হাসছেন? কেঁদে দেবেন না, আগে হলে কাঁদতাম, এখন আমার ইমোশনটাকে চেক দিতে চেষ্টা করছি, কন্ট্রোল করার চেষ্টা করছি। আমি আসলে বোকাই, কারণ যখন যাকে বিশ্বাস করেছিলাম
চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম তাকে চোখ বন্ধ করে ভালোবেসেছিলাম। কিন্তু এখন আপনি শিখিয়েছেন বিশ্বাস করতে হয়, তবে সেটা চোখ খোলা রেখে। ভালোবাসতে হয় সেটা চোখ খোলা রেখে। সেজন্য আপনাকে থ্যাংক ইউ। এই জন্যই বলে শেখার কোনো শেষ নেই। এই যেমন আপনার কাছ থেকে অনেক কিছু শিখে ফেললাম, এই জন্য থ্যাংক ইউ। এই পৃথিবীতে আমি সব থেকে ভালোবেসেছি কাকে জানেন? সবার প্রথমে আমার মাকে, দ্বিতীয় আমার বাবাকে, আর এই মুহূর্তে তৃতীয়ত আমি যাকে সব থেকে ভালোবাসি, এত সহজে না। ওই যে তখন একটা কথা বলেছিলাম না, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে নেই। এখনো বলছি, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে নেই, চোখ বন্ধ করে কাউকে ভালোবাসতে নেই। এত সহজে না। ঘুম আসছে, ঘুমাবো। ভালো থাকবে। মেয়েটা চলে গেল কেন? কিছুই বুঝতে পারছি না। না বলে চলে গেল। এভাবে হঠাৎ করে আমাদের বাসায় আসলোই বা কেন? হঠাৎ করে চলেই গেল কেন? এটা তো একদম ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছিল। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। যার সময় একটা চুলকুটে লিখে গেল, আমাকে ক্ষমা করবে। আরে ও তো কোনো অপরাধী করেনি, ক্ষমা কি করব? এটা একদম ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিল। আর তোকে যে লার্নিং দিয়েছিল সেটা তো ছিল মহামূল্যবান, তো জীবনটাই পরিবর্তন করে দিছে। খুব মিস করছি এটাকে। যেখানেই থাকুক ভালো থাকুক। এটা খুব মায়ের বাড়ি দিয়ে গেছে। আমিও মানতে পারতেছি না, মানতে পারতেছি না যে এভাবে না বলে কেন চলে গেল। হুট করে কেন বাসবে আর কেন না বলে চলে যাবে। ঠিক করেনি। আমি তাকে সাহায্য করেছিলাম, তুমি তাকে অনেক আদর করতে, বলে যাওয়া উচিত ছিল। কয়েকদিন আগে ওর একটা কাজিন আসছিল না? হ্যাঁ, আমি সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওর একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। আর কি আর একটা সেলফি ছিল আমার সাথে। দুটো ছবি আমি কাওয়ানকাকে পাঠিয়ে রাখছিলাম। উনি বলছে খোঁজ করে আমাকে জানাতে। পুলিশকে দিতে দেখলি কেন? শুধু এতটুকু জানার জন্য জয়ভাবে কেন চলে গেল, বাস।
কি পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। অয়ন, পাওয়া গেছে? অয়ন বুঝছো, ও নিজে একটা ফ্রড, অনেক বড় ফ্রড। ওর নামে অনেকগুলো কেস আছে, তার মধ্যে 3টা অপহরণ মামলা আর 2টো হচ্ছে ডাকাতি মামলা। অনেক দিন যাবত ওকে খুঁজছিলাম। শোনো, তুমি যে সিসিটিভি ফুটেজটা দিলে তা দিয়েই তো ওকে ট্রেস করলাম। বল 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 বল, সব সত্যি কথা বলবি, বল। স্যার হয়েছে কি স্যার, ওই যে আপনার বাসায় যে কে আছে নামে স্যার, আসলে স্যার ফ্রড স্যার। ওই আপনাদের বাসায় জ্ঞান গেছে জানেন স্যার। স্যার ওর কাছ থেকে আমি কিছু টাকা পাই স্যার। ওই স্যার ওর বাবার চিকিৎসার কথা বললাম, আমার কাছে স্যার টাকা দিছে। এখন তো স্যার আমার টাকা পয়সা কিছু দিতে পারে না, আমার লগে স্যার যোগাযোগ করে না, কিচ্ছু না স্যার। এরপরে স্যার আমি ওরে বললাম, তুই এক কাজ কর, একটা বড় লোকের বাসায় যা, গিয়া এমন কাজ কর যে সব টাকা পয়সা পারলে লইয়া বাইকা যা স্যার। স্যার ওই আপনার বাসায় আছে স্যার এই উদ্দেশ্যে স্যার। স্যার আপনার আমি সাবধান করে দিতেছি স্যার, ওই আপনার বাসাতে সব নিয়ে পালা যাবে স্যার। আমি আপনার সাবধান করলাম স্যার, আমি এইটুকুই জানি স্যার, আমি আর কিচ্ছু জানি না স্যার, আমি এইটুকুই জানি স্যার। কমলাকার, ওকে একটা চোরদার পারমিশন দেন খালি প্লিজ। ঠিক আছে, দাও। স্যার 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 ও কোনো ফ্রড না, কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে চলে গেছে, কিছু নেয়নি। কত টাকা পাই তোর কাছে? স্যার কত টাকা? স্যার আমি ওর কাছ থেকে 2 লাখ টাকা পাই স্যার, 2 লক্ষ টাকা পাই স্যার। তুই ওর বাসার অ্যাড্রেস দে আমাকে। অ্যাড্রেস দে স্যার। এভাবে না বলে চলে এলে কেন? কোনো সলিউশন খুঁজে পাচ্ছিলাম না। এখন খুঁজে পেয়েছো সলিউশন? আমারও তাই মনে হচ্ছে, কোনো সলিউশন খুঁজে পাও না। তাহলে কি লাভ হলো? এভাবে না বলে চলে এসে কি লাভটা হলো বলো? আমি যতদূর শুনেছি তুমি একটা মিশন নিয়ে আমার বাড়িতে এসেছিলে। যে মিশনটা ছিল আমাদের বাসায় এসে কিছু টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র চুরি করে তুমি তোমার প্রবলেমটা সলভ করবে। তুমি তো জানতে কোথায় কি থাকে, কোথায় আমি অথবা বাবা টাকা রাখি, কোথায় চেকবুক থাকে, কোথায় দামি দামি জিনিসপত্র, সব কিছু জানতে তুমি। কই কিছু তো নিয়ে আসোনি। তার মানে তুমি তোমার মিশন ফেল করেছো। Am I right? আমি আমার মিশনে ফেল করেছি, কিন্তু আরেকটা মিশন কিন্তু ঠিকই কমপ্লিট করেছি। আরেকটা মিশন মানে? আরেকটা মিশন
আমি একটা বাসায় গিয়েছি, ওই বাসায় গিয়ে আমি দুটো অসাধারণ মানুষ দেখি। একটা ছেলে যে খুব ইমোশনাল, আর তার বাবা তার থেকে বেশি ইমোশনাল। তাদের মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ইমোশন আমি একবারে কিভাবে নষ্ট করে দিই। পারতাম না। তুমি আমাকে ইমোশন চেক দিতে শিখিয়েছ, শিখিয়েছ কিভাবে কন্ট্রোল করতে হয়। তুমি কি জানো যে তুমি নিজে একটা ইমোশনাল ফুল? তুমি নিজেই তার ট্র্যাপে পড়ে গেছো। এত বোকা কেন তুমি? একবার বলে আসতে পারতে, আমাকে বলতে পারতে তোমার প্রবলেমের কথা। তোমার বাবাটা অসুস্থ, আমি নিজের চোখে দেখেছি। আমি জানি তোমার অনেক টাকার প্রয়োজন, তা না হলে তুমি এমন কাজ করতে রাজি হতে না। তুমি তো আমাকে চিনতে, জানতে, একটা বার শেয়ার করতে। কত মানুষের জন্য কত কিছু করেছি, তোমাকে হেল্প করতাম না? বলে দেখতে। বলনি, কারণ ওই যে তুমি হচ্ছে সব থেকে বড় ইমোশনাল ফুল। 2 লাখ টাকা, মাত্র 2 লাখ টাকা। যে ফ্রডটার কাছ থেকে তুমি ওই টাকাটা ধার নিয়েছিলে, তার টাকাটা ফেরত দিবে কি করে? ভেবেছো কিছু? সে যদি তোমাকে এখন উত্ত্যক্ত করে, তোমাকে চেঞ্জ করে, কি করবে তুমি? প্ল্যান আছে কিছু? জানি না কিছু। কারণ তুমি একটা ইমোশনাল ফুল। আমি ঠিক করেছি ওর টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। 5টা বাড়ি আমাদের ঢাকায়, 5টা। তুমি বোঝো কত ভাড়া আসে শুধু বাড়ি থেকে? এটা আমার জন্য কোনো ব্যাপার? কত মানুষের জন্য কত কিছু করেছি, আর নিজের মানুষের জন্য এতটুকু করতে পারবো না? আমি ঠিক করেছি আমি এবার নিজের মানুষের জন্য কিছু করব, ভালোবাসার মানুষের জন্য কিছু করব। আমি তোকে ভালোবাসি। এক ইমোশনাল ফুল আর এক ইমোশনাল ফুলকে ভীষণ ভালোবাসি। কাঁদছো কেন? আমি তো ইমোশনাল না, তুমি ইমোশনাল। আচ্ছা আমি একটু বেশি বলে ফেলেছি, তুমি প্লিজ কান্না বন্ধ করো। না আমি ইমোশনাল না। আচ্ছা ঠিক আছে, তুমি ইমোশনাল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ইমোশনাল, তুমি ইমোশনাল, তুমি কান্নাটা বন্ধ করো প্লিজ। তুমি এভাবে কেঁদো না, আমার কাছে খুব খারাপ লাগছে তোমার কান্না দেখতে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি খুব কষ্ট করে ইমোশন চেক দিয়েছিলাম এই কদিন। আমি মানুষ চাইলে কি বদলাতে পারি হুট করে? এভাবে তুমি কান্না করছো আমার সামনে। তাহলে তুমি এখন কেন কাঁদতেছো? কারণ আমার তোমার কান্না দেখে ভালো লাগছে না। আমার ইমোশনাল, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি খুব কষ্ট করে ইমোশন চেক দিয়ে সামনে কান্না করো। আমার তো ভালো লাগতো না যখন তুমি কাঁদতা। প্লিজ তুমি কান্না বন্ধ করো।